দেখো আমার বোন কিন্তু গাছে উঠে পড়েছে কামরাঙ্গা পাড়ার জন্য। আর এই যে বোনকে তুলে দিয়েছি গাছে, আর আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কামরাঙ্গা প্যাকেটের মধ্যে কুড়োচ্ছি। কামরাঙ্গা গুলো ভালো করে একে একে সব কামরাঙ্গা গুলোকে আস্তে আস্তে কেটে নেব। কেমন কেমন ভালো হয়েছে? খেললাম কিন্তু। নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই যে শীতের বিকেল বলতে চেয়েছিলাম, দুপুরে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি কামরাঙ্গা আনতে, কারণ আমরা কামরাঙ্গা মাখা খাবো সবাই মিলে রোদের মধ্যে বসে বসে। আমার কথাটা একটু আলাদা যাচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক, এখন সবাই আমরা কামরাঙ্গা পাতে যাচ্ছি, কামরাঙ্গা মাখা খাবো। তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো গাছে কত কামরাঙ্গা ধরে আছে, এখন এই কামরাঙ্গা গুলো আমরা পারবো। দেখা যায় না। ওই পাশে যা, এই পাশে সূর্য তাপ না, যা। আমার বোন গাছে উঠবে কামরাঙ্গা পারতে। উঠে পড়, উঠে পড়। দেখো আমার বোন কিন্তু গাছে উঠে পড়েছে কামরাঙ্গা পাড়ার জন্য। আর এই যে প্যাকেটের মধ্যে একটা কামরাঙ্গা পেরেছে সবে মাত্র। এই যে বোনকে তুলে দিয়েছি গাছে, আর আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কামরাঙ্গা প্যাকেটের মধ্যে কুড়োচ্ছি। আর এদিকে দেখো আমরা ওড়না ধরে দাঁড়িয়েছি। বোন বলছিল কি আমি গাছ একটু ঝাঁকি দেবো, একটা কামরাঙ্গা পড়বে, সেটা কুড়োবি। আর ওই যে আমার দাদার মেয়ের ওইখানে ও ধরেছিল, ও ওড়নাটা শক্ত করে ধরেনি, আর দপ করে কামরাঙ্গাটা নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। প্রচুর পেকেছে তো, তার জন্য পড়লেই আর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, সেটার মধ্যে ধুলোবালি লেগে যায়, সেটা আর খাওয়া যায় না। আর এই যে বলবে আরেকটা পারবো, সেটা ধর। ও বলতে বলতে না, ও ঝাঁকি দিয়েছে পর ওর পেছন দিয়ে মাথার পাশ দিয়েই পড়ে গেছে, আরেকটু হলে ওর মাথায় পড়তো। সেটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে হাসাহাসি করছিলাম। আর কি দেখো বন্ধুরা, এই যে 2 প্যাকেট কামরাঙ্গা পেরে নিয়েছি গাছ থেকে। আমি তো পারিনি, বোন পেরেছে। এখন এগুলোকে বাড়িতে গিয়ে মাখানো হবে। চলো বাড়িতে গিয়ে তোমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। কামরাঙ্গাগুলো দেখো, এটা গামলার মধ্যে রেখে দিয়েছি, এবং কামরাঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু কামরাঙ্গাগুলো গাছে থাকে, আর গাছে ধুলো বালি লেগে থাকে কামরাঙ্গাগুলোর উপরে, তার জন্য আগে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব, তারপরে কামরাঙ্গাগুলো কাটবো। দেখো বন্ধুরা, দেখালাম তো তোমাদের যে কামরাঙ্গা পেরে বাড়িতে নিয়েছি। বাড়িতে এনে এই কামরাঙ্গাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো, তারপরে এগুলোকে কাটবো। দেখো কামরাঙ্গাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ গাছে অনেকদিন ছিল তো কেমন। দেখো বন্ধুরা, কামরাঙ্গাগুলো কিন্তু গাছ থেকে পেরে নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এবার এগুলোকে কেটে মাখাবো, কিন্তু কাটার আগে কামরাঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ গাছে ছিল তো, আর গাছে ধুলোবালি লেগে গেছিলো কামরাঙ্গাগুলোতে। আর সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে কাটবো। এই যে একবার ধুয়ে নিচ্ছি, এখন কামরাঙ্গাগুলোকে আবার ধুয়ে নেব। দেখো বন্ধুরা, কামরাঙ্গাগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, এবং কামরাঙ্গাগুলোকে এখন কেটে নেব। আর কাটার আগে এই যে কামরাঙ্গাগুলো চারপাশে যে শিরগুলো আছে, এগুলোকে একটু হালকা করে ফেলে নেব, কারণ এই শিরগুলো না মুখে বাঁধলে ভালো লাগে না। তাই শিরগুলোকে আগে কেটে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। দেখো শিরগুলোকে কেটে নিয়েছি, এখন এই কামরাঙ্গাগুলোকে এই পিস পিস করে স্টারের মতন করে কেটে নেব। একে একে সব কামরাঙ্গাগুলোকে আস্তে আস্তে কেটে নেব। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ওই কামরাঙ্গা কাটা হয়ে গেছে। এখন আমরা ধনে শাক তুলতে এসেছি, কারণ ধনে পাতা দিয়ে বেটে মাখানো হবে কামরাঙ্গাটা। আর আমাদের বাড়ির পাশে এই যে জমি বনেছে ধনে ক্ষেত, আমাদের না লোকের, সেই ক্ষেত থেকে আমরা এখন ধনে পাতাটা তুলবো। দেখো ধনে পাতাগুলো কিন্তু তুলে নিচ্ছে এই ক্ষেত থেকে। দেখো ধনে শাক কিন্তু তুলে নিয়েছি, এগুলো এখন বেছে চলো বাটার মধ্যে দেবো। দেখো সবগুলো কামরাঙ্গাই কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। কাটার পরে গেছিলাম ধনে শাক আনতে, ধনে পাতা আনতে। ধনে পাতা নিয়েছি, এবং ধনে পাতাগুলোকে একটা একটা করে বেছে একটা গামলার মধ্যে জল দিয়ে নিয়েছি, সেখানে রেখে দিচ্ছি।
কারণ ধনেপাতাগুলো যেহেতু মাটি থেকে এনেছি আর ছোট ছোট ছিল প্রচণ্ড পরিমাণে, মাটির সঙ্গে প্রায় লেগে লেগেছিলো। অনেক এর মধ্যে মানে মাটি থাকবে, তার জন্য আগে গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি আর পাতাগুলো দিয়ে দিয়েছি। তাহলে সেই ধনের পাতার যে মাটিগুলো থাকবে না, জলের সংস্পর্শে এসে গলে যাবে, মাটিগুলো গলে নিচে পড়ে যাবে, আর ওপর থেকে পাতাগুলো তুলে নিয়ে আবার ধুয়ে নিলেই হয়ে যাবে। আর সেখানে আমি একটা একটা করে বাচ্ছি। আর আমার সাইড দিয়ে প্রচুর লোক আছে, এই সাইডে দেখতে পাচ্ছি মাকে একটু একটু দেখা যাচ্ছে, মা বসে পড়েছে, কাকিমা বোনেরা আছে 4-5 জন, সবাই মিলে আজকে কামরাঙ্গা মাখা খাবো। আর এই যে আমি ধনে শাকগুলো বাচ্ছি আর ওরা আমার ভিডিও করে দিচ্ছিলো আর ওদের সঙ্গে বসে বসে গল্প করছিলাম। তারপরে প্রথমে ভেবেছিলাম শিলনোড়ায় বাটবো, তারপরে ভাবলাম জানা শিলনোড়াটা আবার এত ভাই শিলনোড়া টেনে এখানে কে নিয়ে আসে, তাই মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এই যে ধনেপাতা, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিচ্ছি লবণ। এই সব কিছুতে মিক্সিতে পেস্ট করে নেবো। এই মিক্সিতে দিলে লবণ দিয়ে পুরো একদম ধনেপাতাগুলো পুরো ফিনিশ হয়ে যায়। বেশিক্ষণ সময় লাগে না, 1 মিনিটের মতো লাগে, ঠিক 1 মিনিটের মতো লাগে না, কিন্তু আমি তাও বলছি যে 1 মিনিটের মতো হয়তো লাগে, কিন্তু পাটা মানে শিলনোড়া আনতে গেলে একটু সময় লাগতো, তাই তাড়াতাড়ির ক্ষেত্রে এই মিক্সিটা ব্যবহার করেছি। আর এখানে দেখো পেস্ট, এখন এটা এই যে দিয়ে দেবো কামরাঙ্গার মধ্যে। নীল টেস্টি কার তাড়াতাড়ি মই গলা লিখি ও নীল সেভ করে নেবে লিখি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো কাসন্দি। এখন এগুলোকে মিক্স করে সব কিছু দিই, মাখাতে মাখাতে কিন্তু আমার দিকে জল চলে এসেছে। লবণ দে, এখানে বয়স দেবি না তো তুই তো আর ভিডিও করবার না। হ্যাঁ আমার আগের ফেসবুকে ছিল, এটা কি ইনস্টাগ্রামে? নাই করে দিবি কিন্তু এখন করে। আমার এই গানটা মানছে দেখো কামরাঙ্গা মাখানো কিন্তু হয়ে গেছে, আর কালারটা যা আসছে না কি বলবো তোমাদের। এখন আমার ভিডিও এডিট করার সময় দেখে না লোভ লাগছে, মনে হচ্ছে এখন যদি পেতাম তাহলে খুব ভালো হতো, খেতে পারতাম। যাই হোক ভিডিও কামরাঙ্গা মাখাটা না খুব ভালো হয়েছিল খেতে, কিন্তু একটু ঝাল বেশি হয়ে গেছিলো। আমি ওদের বলছিলাম যে একটু চিনি দিলে ঠিক হয়ে যাবে, ওরা বলছিল কি না চিনি দিস না, চিনি দিলে এটা হবে সেটা হবে, তাই ওদের কথাই শুনলাম যে কামরাঙ্গা মাখার মধ্যে চিনি দিনি। ওরা যদি ঝাল খেয়ে সহ্য করতে পারে তাহলে আমার কি বলো। দেখো বন্ধুরা কামরাঙ্গা মাখানো কিন্তু হয়ে গেছে, আর হাতে নিয়ে নিয়েছি খেজুর কাটা। এই খেজুর কাটা দিয়ে কিন্তু কামরাঙ্গা মাখাগুলো খাবো, তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো। বসে পড়েছি আমাদের বাড়ির পেছন দিকটায় ফাঁকা জায়গা, আর এখানে দেখো খেজুর কাটা নিয়ে নিয়েছি। এই কাটা দিয়ে না কামরাঙ্গা মাখা খাবো। কোনো মাখা জিনিস না, যেমন কুল মাখা, কামরাঙ্গা মাখা, এই মাখাগুলো আমরা খেজুর কাটা দিয়ে খেতে বেশি অভ্যস্ত, বেশি পছন্দ করি। কুলগুলো কেটে কেটে মাখার পরে কামরাঙ্গাগুলো তো কেটে মাখানো হয়েছে, তাই সবাই খেজুর কাটা দিয়ে খাচ্ছি। আর খেয়ে কি বলবো তোমাদের, ঝাল হয়েছিল কি যে তোমাদের বলে বোঝানো যাবে না। সবার মুখে দেখো আকৃতি পাল্টে গেছে ঝাল খেয়ে। আর আমার সাইডে এই যে আমার দাদার ছেলেটা বসেছে কামরাঙ্গা মাখা খেতে, জানো না কি বলবো তোমাদের, এত পরিমাণে ঝাল খাচ্ছিল, মানে ওর ঝাল খাওয়া দেখে আমি পুরো অবাক হয়ে গেছি জানো তো। এখানে তো আমার বোনের ফোনের উপর একটু পড়েছে কামরাঙ্গা মাখা, ও চেটে সেটা খাচ্ছে। কি বলবো তোমাদের, এইসব ফানি জিনিসগুলো ভিডিওতে আমি অ্যাড করে দিয়েছি। আর এই যে বললাম আমার দাদা ছেলে দেখো কিভাবে কামরাঙ্গা মাখা খাচ্ছে, আমরা ঝালে খেতে পাচ্ছি না, ওর ঝাল লাগছে তাও কামরাঙ্গা মাখা খাওয়া ছাড়ছে না জানো তো। সেটাই একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে। আর আজকে কামরাঙ্গা মাখা খেয়ে না খুব মজা হয়েছে, সবাই মিলে এর কি ঠাট্টা তামাশা করতে করতে কামরাঙ্গা মাখা খাচ্ছি। ও দেখো মাথায় হাত দিয়ে দিয়েছে, ঝাল খেয়েও আমার মুখের দিকে তাকিয়ে আছে, কি জানো কি বলছে। আর এই যে আমার বোন দেখো ঝাল খেয়ে কিরকম করছে, এই যে পাশে দিয়ে সব গড়াগড়ি করছে, এত পরিমাণে ঝাল হয়েছিল কি বলবো। এর মধ্যে সবাই মিলে মজা করে খেয়েছি, ফিনিশ কিন্তু করে ফেলেছি জানো তো। আর এখানে কি দেখো সবাই
লাস্টে একটু জল খাওয়ার জন্য কিরকম করছে আমার বোন দুষ্টুমি করছিল ওর মাথা দেখো দিয়েছে ঠুকে মাটিতে আমার না ভিডিও এডিট করার সময় এখন হাসি পাচ্ছে মনে পড়ে যাচ্ছে তখনকার কাণ্ড কারখানা তখন সবাই কেমন করেছিলাম। যাই হোক আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।